শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দাম কিছুটা কমিয়ে হলেও গরু বিক্রি করতে চান ব্যাপারীরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী হাটে আছেন সহকর্মী তোফাজ্জল হোসেন এবং ঠাকুরগাঁওয়ে আছেন জিয়াউর রহমান বকুল। সরাসরি প্রথমে যাচ্ছি তোফাজ্জলের কাছে। তোফাজ্জল, ভোর থেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা দর্শনার্থীর ভিড় জমাচ্ছেন নিজেদের পছন্দের গরু কেনার জন্য, এবং আগামীকাল একদিন বাকি আছে এবং গরু কেনাকাটার জন্য। এর পর দিনই হচ্ছে অর্থাৎ যে 28 তারিখ যে ঈদ, সেই ঈদকে উপলক্ষ করে যে পশু কেনার জন্য মানুষজন ভিড় জমাচ্ছেন বিভিন্ন হাটে রাজধানীর, এবং সেই রাজধানীর যে গাবতলী পশুর হাটটি রয়েছে সেই পশুর হাটেও মানুষজন এসেছেন গরু কেনার জন্য, পছন্দের গরু কেনার জন্য। আমি যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এবার সারা দেশে 3600টির বেশি পশুর হাট রয়েছে এবং রাজধানীতে 27টি পশুর হাট রয়েছে। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। এই পশু হাটগুলোর মধ্যে 16টি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এবং 11টি হাট রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। এটা অফিসিয়ালি সরকার যে হাটগুলো ঘোষণা করেছে সেগুলো, এগুলোর বাহিরেও কিছু কিছু হাট ছোট ছোট পরিসরে রাজধানীর বিভিন্ন প্রান্তে রয়েছে। এবং সরকারি হাটগুলোতে পশুর দেখাশোনার জন্য 20টি ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হয়েছে এবং 100টির বেশি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে রাজধানীতে, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়, এবং পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। এবং আমরা গাবতলীর পশুর হাটে এসে যেটা দেখতে পাচ্ছি যে ক্রেতারা তাদের পছন্দের মতো তারা পশু কেনার চেষ্টা করছেন, এবং দাম দর নিয়ে একটা বাহাস তৈরি হচ্ছে বিক্রেতাদের সঙ্গে, এবং বিক্রেতারাও চাচ্ছেন যে শেষ সময় গরু বিক্রি করে দিতে। এই মুহূর্তে ঢাকার বাইরে আছেন সহকর্মী জিয়াউল হক বকুল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সদর উপজেলার সবচেয়ে বড় হচ্ছে যেই পশুর হাটটির নাম, সেটি হচ্ছে খোঁচাবাড়ি হাট। এই হাটেই কিন্তু আজকে যেই কোরবানি ঈদকে সামনে রেখে যেই পরিস্থিতি আমরা যেটি লক্ষ্য করছি, যে হাজার হাজার পশু কিন্তু এখানে উঠেছে, এবং সেই পশু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে বিক্রেতারা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন যানবাহনে করে এখানে পশু নিয়ে আসছেন। আমরা এটিও লক্ষ্য করেছি যে এই হাট বাজারে যে উপচে পড়া মানুষের যে ভিড়, অর্থাৎ যারা ক্রেতা সাধারণ মানুষ রয়েছে তাদের যে উপচে পড়া ভিড়, সেই উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি, এবং পশুর যেই দরদামের যে বিষয় সেটি কিন্তু করছেন, এবং পছন্দের পশু ক্রয় করার জন্য তারা কিন্তু এই হাটের এই প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটছেন। আমরা লক্ষ্য করেছি যে অনেকেই বলছিল যে সীমান্ত দিয়ে ভারতের যেই পশু অর্থাৎ গরুগুলো সেগুলো ঢুকেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এই হাটে কোনো ভারতীয় গরু আমরা লক্ষ্য করিনি, এবং দেখেছি সেটি হচ্ছে খামারিদের যেই গরু এবং চাষিদের যেই গরু, তাদের গরুগুলোই কিন্তু এই হাটে এসেছে। এখানে দেশি এবং বিদেশি জাতের যেই গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আসছে এবং বিক্রির যেই আশায় নিয়ে এসেছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং এত যে উপচে পড়া ভিড়, যেই শত শত যে গরু, সেই গরুর কিন্তু আমরা লক্ষ্য করছি এই হাটে এসেছে এবং হাট পরিপূর্ণ হয়ে উঠেছে। তো সর্বোপরি বলতে পারি যে হাটের যে কেনা বেচা সেটি কিন্তু ব্যাপক আকারে চলছে। এই ছিল ঠাকুরগাঁয়ের পশুর হাট থেকে আমার কাছে থাকা সবশেষ। কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর জানাতে ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, এবং রাজধানীর গাবতলী হাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোফাজ্জল হোসেন।